হ্যালো এন্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তো এখন আমি কথা বলবো গুল্লাক সিজন 5 নিয়ে। সোনি লিভে রিলিজ করে গেছে গুল্লাক সিজন 5 এবং 7টা এপিসোড ছিল এই সিজনের। 2+2+3 এই ফরম্যাটে প্রত্যেক শুক্রবার করে রিলিজ করেছে এবং প্রত্যেকটা এপিসোড অলমোস্ট আধ ঘন্টা, অ্যাকচুয়ালি আধ ঘন্টার থেকে একটু বেশি, মানে 30-32 মিনিট করে এক একটা এপিসোড। তো কেমন হয়েছে, তো আগের সিজনগুলো যদি অল্প একটু বলি, আমি এক লাইনে বলবো যে সিজন 1টা আমার অ্যাকচুয়ালি খুব ভালো লেগেছিল। সিজন 1টা দারুণ ছিল। 2 and 3টা ওয়াজ নট ব্যাড। 4টা আমার অ্যাকচুয়ালি মনে নেই কি হয়েছিল, বাট আমার মনে হয়েছিল যে 3 আর 4, মানে 4 থেকে জিনিসটা একটু ডাউন যেতে শুরু করে। যেহেতু 5টা স্টার্ট করেছিলাম এন্ড দেন 5টা প্রথম একটু বোর লাগছিল। মাঝখানের দিকে এপিসোড গুলো খুব একটা যে ইন্টারেস্টিং এপিসোড তা নয়। মানে 5টা দেখে কি মুশকিলটা হয়েছে আমার মনে হলো 5টা দেখে যে ওরা পুরোনো সিজনের যে সাকসেসটা সেটাকে রিপিট করার চেষ্টা করছে, বাট মুশকিলটা হয়ে গেছে যে প্রথম সিজন গুলো, প্রথম 1, 2 এগুলো অনেক রিলেটেবল ছিল। এর যে গল্পগুলো সেগুলো খুব রিলেটেবল জেনেরিক টাইপ অফ স্টোরিজ ছিল, তো মিডল ক্লাস লাইফের সাথে অনেক বেশি সিমিলারিটি ছিল। এখন যে গল্পটা হয়েছে, যে এখন যেসব দিকে এগোচ্ছে, সেই জিনিসটা মনে হচ্ছে রিলেটেবিলিটি ফ্যাক্টরটা একটু কম। বিশেষ করে এই সিজনের কিছু জিনিস আছে যেগুলো আমার মনে হচ্ছে অতটা রিলেটেবল নয়। এবার যেহেতু গুল্লাকের ব্যাপারটাই এটা যে একটা মিডল ক্লাস লাইফের সাথে সিমিলারিটি এবং অডিয়েন্সের দেখতে খুব রিলেটেবল লাগবে, তাই ওরা চেষ্টা করছে ওই ব্যাপারটাকে আনার। বাট যে গল্পগুলোর যে প্লট পয়েন্টস গুলো আমার আগে সিজনের তুলনায় সেগুলো কম রিলেটেবল বলে মনে হয়েছে। কিছু কনফ্লিক্টস আছে যেগুলো আমার একটু বেশি ড্রামাটিক, একটু বেশি, মানে একটা পার্টিকুলার যদি পয়েন্ট আমার অ্যাকচুয়ালি মাথায় আসছে, এটা বলতে হয় যে একটা জায়গা আছে যেখানে ডক্টর প্রীতির একটা ক্যারেক্টার আছে যেটা হেলিশা প্লে করে। তো ওই ডক্টর প্রীতি আর ডক্টর পৃথ্বী বলে একটা ক্যারেক্টার আছে, আই থিঙ্ক আগে সিজনেও ছিল তারা। ওই ডক্টর পৃথ্বী আর কি আন্নু ভাইয়াকে একটা মানে কন্ডিশন দেয়, তুমি এটা করবে এটা করবে না, সামথিং লাইক দ্যাট, একটা কন্ডিশন দেয়। বাট ব্যাপারটা হচ্ছে ওইটা বড্ড সিরিয়াল টাইপের, মানে ওই জিনিস হিন্দি টিভি সিরিয়ালে দেখা যায়। আমার ওই পার্টিকুলার প্লট পয়েন্টসটা পছন্দ হয়নি। এবং এরকম ছোটখাটো কিছু জিনিস আছে যেগুলো আমার মনে হচ্ছে কাইন্ড অফ জাস্ট আছে, বাট খুব একটা ইম্প্যাক্টফুল নয়। আমানের যে একটা অ্যাঙ্গেল দেওয়ার চেষ্টা করা হয়েছে, সে অ্যাস্ট্রোলজিতে ইন্টারেস্টেড, সেই অ্যাঙ্গেলটা এট দি এন্ড অফ দ্য ডে নাথিং হ্যাপেন্স। মানে ওই অ্যাঙ্গেলটা যদি সেভাবে দেখি, ইটস টোটালি ইউজলেস। মানে অ্যাঙ্গেলটা দিয়ে একসাথে কোনো কাজেও আসে না কোনোভাবে, আমার এটলিস্ট মনে হচ্ছে ইটস কাইন্ড অফ পয়েন্টলেস যদি অল ওভার দেখা যেতে পারে। মানে এন্টারটেইন করছে হয়তো কিছুটা, বাট খুব একটা মানে রাইটিং ওয়াইজ খুব একটা আমার স্ট্রং মনে হয়নি। মাটাকে যে কনফ্লিক্টটা দিয়েছে বরং সেটা আমার একটু অনেকটা তুলনামূলক রিলেটেবল মনে হয়েছে, সেই কনফ্লিক্টটা ভালো ছিল। বাবাটাকে যে কনফ্লিক্টটা দিয়েছে, অ্যাকচুয়ালি বাবাটার কনফ্লিক্টটা কম, বাট যেটা দিয়েছে সেটা ঠিকঠাক, মানে সেটাও কোথাও না কোথাও রিলেটেবল। বাট এই দুটো ছেলেকে নিয়ে এটা করেছে সেটা আমার অতটা ওই পরিমাণে পছন্দ হয়নি বলতে গেলে। এবার গুল্লাক কমেডি ড্রামা জনরার মধ্যে পড়ে, কমেডি আর ড্রামাও খুব ভালো করে মিক্স করতে পারে। কমেডি যদি বলতে এই সিজনে কিছু আছে কমেডি সিনস, মানে কিছু সিনস এরকম আছে যেগুলো হাসাতে চেষ্টা করে বাট হাসাতে অ্যাকচুয়ালি ব্যর্থ হয়। মানে খুব কম সিনস আছে যেগুলো আমার হাসি পেয়েছে। মানে গোপাল দাঁতকে ওরা এনেছে, তাকে 2-3টে এপিসোড রেখেছে, বাট সেটাও খুব যে এফেক্টিভ কমেডিতে সেটা আমার মনে হয় না, ঠিক আছে। এবং এই ব্যাপারটা এখন কাইন্ড অফ রিপিটেটিভ লাগে, মানে এখন পুরো এই স্ট্রাকচার, পুরো ফরম্যাটটা কাইন্ড অফ রিপিটেটিভ লাগে, নট রিলেটেবল প্লাস রিপিটেটিভ। তো ওই আর কি, মানে অতটা আর কি মজা আসে না। হ্যাঁ, ক্যারেক্টার্স গুলোকে দেখছি এতদিন ধরে, তো একটা কানেকশন আছে, ওই জন্য দেখছি, প্লাস মাইল্ডলি এন্টারটেইনিং তাই জন্য দেখছি, বাট তার বাইরে দেখার আর কোনো রিজন নেই। প্লাস যেহেতু আমি অবভিয়াসলি রিভিউ করবো, বাট এইগুলোর বাইরে আর দেখার কোনো রিজন নেই বলে আমার মনে হচ্ছে। তবে হ্যাঁ, লাস্ট এপিসোডটা ভালো ছিল। লাস্ট এপিসোডটা অ্যাকচুয়ালি ইমোশনাল করে দিতে পারে, ইমোশনাল করতে সক্ষম হয়েছে লাস্ট এপিসোডটা, এটা আমার মনে হচ্ছে। আচ্ছা, নাও টু অ্যাড্রেস দ্য এলিফ্যান্ট ইন দ্য রুম, যেটাকে নিয়ে না বললেই না, সেটা হলো দ্য কাস্টিং চেঞ্জ। বৈভব রাজগুপ্তাকে চেঞ্জ করে আনন্দ বিজয় যোশীকে অ্যাজ আন্নু ভাইয়া আনা হয়েছে। সেটা নিয়ে যদি বলতে, অ্যাকচুয়ালি তাকে আমার খুব একটা খারাপ লাগেনি। মানে আমি যখন প্রথম থেকে দেখছিলাম, আমার জাস্ট অবভিয়াসলি বৈভব রাজগুপ্তাকে দেখেছি এতদিন, বাট যেহেতু 4টা দেখে অনেকদিন হয়ে গেছে, আমার অ্যাকচুয়ালি খুব একটা খারাপ লাগেনি। আনন্দ বিজয় যোশী তাকে তো মামলা লিগালাতে দেখেছি, সে ভালো অ্যাক্টর, অ্যান্ড এখানে কিন্তু তাকে খুব একটা অড লাগেনি। মানে তাকে যদি ফার্স্ট সিজন থেকে রাখা হতো মেনে নিতাম। হ্যাঁ, বৈভব রাজগুপ্তা আর এই যে আমান যে ক্যারেক্টারটা, মানে যে অ্যাক্টরটা, আমি তার নাম ভুলে যাচ্ছি, তো তাদের ডায়নামিক্সটা এত দেখতে ভালো লাগতো এবং তাদেরকে দেখে অ্যাকচুয়ালি দাদা আর ভাই মনে হতো চেহারা ওয়াইজ দেখতে গেলে। এবং যেহেতু বৈভব রাজগুপ্তাকে আমরা দেখতে একটু হাট্টা করটা, ওই ব্যাপারটা মনে হতো। আনন্দ বিজয় যোশী একটু রোগা, ওই ভাই ব্যাপারটা একটু হয়তো দেখে মনে হয় না, বাট ওই লোকটা অভিনয় ভালো। মানে ওই পার্টিকুলার লোকটার অভিনয় নিয়ে আমি কিন্তু ক্রিটিসাইজ করবো না, বিকজ আমার মনে হয়েছে ও যে খুব একটা আগের অ্যাক্টরকে ইমিটেট করতে গেছে সেরকম কিছু নয়, ক্যারেক্টারটা যেরকম সেই ওয়াইজ প্লে করেছে বলে আমার মনে হয়েছে। আচ্ছা, সুনিতা রাজওয়ালের যে ক্যারেক্টারটা, সেটাকেও কিছু জিনিস অ্যাকচুয়ালি মানে এই সিজনে বেশ অনেক কিছু করতে দেওয়া হয়েছে, তাকেও কিছু কিছু আর্ক দিয়েছে, কিছু জিনিসপত্র করতে দিয়েছে, সেগুলো ঠিকঠাক, মানে ইটস নট এক্সট্রাঅর্ডিনারি, সেগুলো ঠিকঠাক বলে আমার মনে হয়েছে। মানে নাথিং হিউজ, ঠিক আছে। মানে তার একটা
একটা পয়েন্টে গিয়ে আর কি কাইন্ড অফ একটু ঝামেলা হয়, বাট তারপরে তার একটা ট্রান্সফরমেশন হয়, ছোট্ট চেঞ্জ, সে বুঝতে পারে সে ভুলটা করেছিল, বাট ওটা জাস্ট এমনি আসে, মানে ওটার কোনো মানে ওইরকম টাইম দেওয়া হয়নি যে আচ্ছা সে বুঝছে এবং সেই ট্রান্সফরমেশনটা হতে একটা মানে রিলেশনটা হতে একটা টাইম লাগছে, এরকম কিছু নেই, জাস্ট হয়ে গেল এরকম। ঠিক আছে, ওটাকে ইগনোর করা যেতেই পারে, সে টেকনিক্যালি সেই ক্যারেক্টারটা সাইড ক্যারেক্টারদের মধ্যেই পড়ে, মেইন ক্যারেক্টারসদের মধ্যে পড়ে না, মেইন তো এটা চারজনই, বাট ওই ক্যারেক্টারটাকে এই সিজনে আমার মনে হচ্ছে তুলনামূলক অনেক বেশি টাইম দেওয়া আছে কম্পেয়ার টু দ্য আদার সিজনস। খুব বেশি কিছু বলার নেই আর গুড লাক নিয়ে আমার যত মনে হয়েছে, আমার যেটুকু লেগেছে, যেরকম যা লেগেছে আমি জানালাম, এবং আমার অনেস্ট অপিনিয়ন, বিকজ আমার লাস্ট কিছু সিজন ধরেই মনে হচ্ছিল যে জিনিসটা এবার একটু ডাউনফলের দিকে যাচ্ছে, আমার মনে হচ্ছে এবার একটু বন্ধ করে দেওয়া উচিত জিনিসটাকে, মানে অবভিয়াসলি মনে হয় না বন্ধ হবে, ওরা যেভাবে শেষ করেছে ক্লিফ হ্যাঙ্গার নয় ডেফিনেটলি, বাট কাইন্ড অফ ইন আ ওয়েতে ইনকমপ্লিট রয়ে গেছে, মানে ওদের হয়তো ইচ্ছা আছে পরবর্তীতে এটা কন্টিনিউ করে কিছু আর্কস ক্লোজ করবে এবং ওই একটা রোমান্টিক অ্যাঙ্গেল ফ্যাঙ্গেল এনে আর কি পরবর্তীতে কিছু একটা করতে চাইছে, বাট আমার মনে হয় এবার কি হয়েছে, মানে ওই যে আন্নু ভাইয়া ক্যারেক্টারটারই একটা মানে আর কি লাইক প্রপার স্টোরি লাইন হতে পারে, বাকি ক্যারেক্টারগুলো প্রপার আর কোনো আর্ক নেই, মানে ছোট ছোট আর্ক হতে হবে, প্রপার কোনো স্টোরি লাইন নেই যেখানে তাদের ক্যারেক্টারগুলোর প্রোগ্রেশনস হচ্ছে, প্লাস গল্পগুলো আর এখন অতটা রিলেটেবল লাগে না, এটা আমার মনে হচ্ছে। আই ডোন্ট নো, এবার দেখা যাক পরবর্তী সিজন আসলে ডেফিনেটলি দেখবো। মানে এটা কি হয়েছে, এটা অ্যাকচুয়ালি খুব ছোট হয়, মানে খুব একটা এপিসোডস হয় না, আগে সিজনগুলো আই থিঙ্ক 5 এপিসোডস করেছিল, এটাতে 7 এপিসোডস আছে, তো খুব একটা বেশি এপিসোডস হয় না, ছোট ছোট এপিসোড হয়, আধ ঘন্টা মতো হয়, তো মাইল্ডলি এন্টারটেনিং, মানে মাঝে মাঝে বসে একটু রিল্যাক্স হয়ে দেখার জন্য দেখা যেতে পারে সিরিজটা, এরকম টাইপের সিরিজ, খুব বেশি এটাকে ডাইসেক্ট করে খুব বেশি ভেবে লাভ নেই, ইটস আ ভেরি বেসিক জেনেরিক টাইপ অফ শো। প্রথম দুটো সিজন ভালো ছিল, তারপরের দিকে ইটস ভেরি মানে একটা ফর্মুলা রিপিটেটিভ একটা মনোটনিতে আর কি চলছে ব্যাপারটা, অ্যাটলিস্ট আমার তো তাই মনে হয়। ওভারঅল যদি বলতে হয়, ইটস নট আ ব্যাড শো, অ্যাজ আই সেড, ইটস মাইল্ডলি এন্টারটেনিং, দিস সিজন ইজ মাইল্ডলি এন্টারটেনিং। আমাকে যদি রেটিং দিতে বলে, এটা তো লেটার বক্সে রেটিং দেওয়া পসিবল নয়, বাট যদি রেটিং দিতে বলে তাহলে আমি এই সিজনটাকে আই গেস 3.5 আউট অফ 5 দেবো, আমি 3 দিতাম, বাট ঠিক আছে, মানে যেহেতু একটা চেনায়না আছে গুল্লাকের সাথে এবং একটা কোথাও ভালো লাগার জায়গা আছে, তাই 3.5ই দিচ্ছি, বাট আমি হয়তো 3 দিতাম, মানে এটা কোয়ালিটি ওয়াইজ দেখতে গেলে ডিজার্ভ করে 3, বাট যেহেতু চেনায়না আছে তাই জন্য 0.5 আমি এক্সট্রা দিয়ে 3.5 আউট অফ 5 স্টার্স দেবো। তো আপনারা যদি দেখতে চান ডেফিনেটলি দেখতে পারেন, আগের সিজনগুলো যদি দেখা থাকে তাহলে একবার ডেফিনেটলি চেক আউট করে দেখতে পারেন, খুব একটা খারাপ ডেফিনেটলি লাগবে না যদি ক্যারেক্টারগুলোর সাথে আপনার চেনায়না থাকে। অ্যান্ড দ্যাটস ইট, দ্যাট ওয়াজ দ্য রিভিউ। যদি ভিডিও ভালো লাগে তাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করে জানান যে গুড লাক সিজন 5 কেমন লাগলো এবং ভিডিওটা কেমন লাগলো। অ্যান্ড দ্যাটস ইট, টাটা।